আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। গরম ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সাথেই ডিমের এই রেসিপিটা যদি একবার বানাও তাহলে ভাত হোক বা রুটি যে কোনো কিছুই একটু বেশিই খাবে। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ডিম রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজটা দেখো একদমই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, টমেটোটাও একটু ছোট করে টুকরো করে নিয়েছি। আর এদিকে আরও দুটো পেঁয়াজ রেখে দিয়েছি, এটা কিন্তু আমি পরে অন্যভাবে ব্যবহার করব। আর এই পেঁয়াজ কুচিটা আমি ডিম ভাজার সময় ব্যবহার করব, তবে অবশ্যই এইভাবে ছোট করেই কেটে নিও, তাহলে ভালোভাবে মিশে যাবে। এরপর মিক্সিং জারে প্রথমে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচের একটু বেশি পরিমাণে পোস্ত, দিয়ে দিলাম 1/2 চামচ চার মগজ আর 1/2 চামচ রাই সর্ষে। এগুলোকে প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়। এরপর এর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন, আর যেই টমেটোটা কেটে রেখেছিলাম তার অর্ধেকটা দিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এই রান্নাটাতে মশলা অল্প ব্যবহার করব, কিন্তু এই অল্প মশলাকেই বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে ভাগ করে করে ব্যবহার করব। এরপর এর সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ, তার কারণ অল্প একটু সর্ষে দিয়েছিলাম, আর এই কাঁচা লঙ্কা লবণ দিয়ে সর্ষে বাটলে কোনোভাবেই তেতো হয় না। তারপরেই সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে নিয়েছি যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এরপর একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি আর তাতে 1 চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা করে ডিম ফাটিয়ে একটা ডিম একবার করে দিয়ে দিয়ে ভেজে নেব। এখানে ডিমের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো আরও বেশি বা কম করে নিও, তবে এখানে আমি যা যা উপকরণ যেই পরিমাণে ব্যবহার করছি সেটা কিন্তু 6টা ডিমের জন্য। এরপর তোমরা যদি ডিমের পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। তারপরেই ডিমের ওপর থেকে দিয়েছিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়ে দেখো ডিমটা একটা দিক যখন একদমই হালকা করে একটু বসে গেছে তলাটা, তারপরেই অপর পিঠটা উল্টে নিয়ে ঠিক আমরা যেভাবে পোচ বানাই সেইভাবেই কিন্তু ডিমগুলো ভেজে নিয়েছি। অবশ্যই যেন কুসুমের দিকটা নরম থাকে, খুব বেশি যেন শক্ত না হয়, শুধুমাত্র একটু জমে যাওয়া অবধি অপেক্ষা করো, তারপর এইভাবে করে প্রত্যেক কটা ডিম রেডি করে নিও। এইখানে দেখো সুন্দরভাবে একে একে প্রত্যেক কটা ডিম আমি রেডি করে নিয়েছি, কুসুমগুলোও সুন্দরভাবে গোটা গোটা রয়েছে। এই কুসুমগুলো রান্না হয়ে যাওয়ার পর কিন্তু সুন্দর গোটা থাকে আর খেতেও বেশ ভালো লাগে। তারপরই কড়াই গরম করে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর যেই ছোট ছোট দুটো পেঁয়াজ আমি 2 ভাগে ভাগ করেই কেটে রেখেছিলাম তার একটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এটা বেশ একটু লালচে রং ধরিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আর এই পেঁয়াজটা হালকা করে ভাজতে ভাজতেই এর সাথে দিয়ে দিচ্ছি যে অর্ধেকটা টমেটো রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজ আর টমেটো একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তবে এর সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার জন্য পেঁয়াজ আর টমেটোর থেকে বেশ কিছুটা জল ছাড়বে, সেই জলটা সুন্দরভাবে শুকিয়ে যাবে আর টমেটোটা কিন্তু সহজেই একদম গলে যাবে। যেটুকু জল বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে আর সুন্দরভাবে দেখো টমেটোটা নরম হয়ে গেছে। এরপর 1 চিমটি করে করে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চিমটি হলুদের গুঁড়ো, 1 চিমটি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। খুবই অল্প পরিমাণে মশলার ব্যবহার করতে হবে, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এই মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি।
খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই। তবে এখানে যেমন আমি চার মগজের ব্যবহার করেছি, তোমাদের হাতের কাছে যদি চার মগজ না থাকে সেই ক্ষেত্রে তোমরা চাইলে চার মগজটা বাদ দিতে পারো, বা হাতের কাছে যদি কাজু থাকে তাহলে কাজু দিতে পারো। এটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো করে দিয়ে নিও। আর এই মশলা কষাতে কষাতেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। এখানে তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। এখানে আমি বেশ খানিকটা জল দিয়েছি, জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করেছি। যখন গ্রেভিটা ফুটে উঠেছে তারপর একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলেই গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে প্রায় মিনিট 4-5 সময় নিয়ে একটু রান্নাটা করে নেব, যাতে ডিমের মধ্যে খুব ভালোভাবে এই ঝোলটা ঢুকে যায়। তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। এখানে তোমরা যারা একটু বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতোও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর চলো এই কড়াইটা একটুখানি নাবিয়ে রেখে আমি একটা স্পেশাল ফোড়ন রেডি করে নিই, যেই ফোড়নটা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ ও গন্ধ অনেকটা বদলে যাবে। প্রথমেই ওই তড়কা প্যানটা নিয়ে আবারও 1 চামচের মতো সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করে নেওয়ার দরকার নেই, তার কারণ এই সরষের তেলের যদি কাঁচা গন্ধটা থাকেও সেটা খেতে বেশ ভালো লাগে এই রেসিপিটার সাথে। তেলটা হালকা করেই গরম হয়ে গেলে দিয়েছি 1 চিমটি পরিমাণে গোটা জিরে। এই গোটা জিরেটা যখন চিটপিট করে ফুটতে শুরু করেছে এরপর যেই একটা ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এর সাথেই দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর এটাকে একটু বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। প্রথমে যে পেঁয়াজটা ভেজে রান্নাটা করেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি, তবে এখানে এই পেঁয়াজটা আমি বেশ একটু হালকা লাল করেই ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি মোট কিন্তু এই রান্নাটাতে 3টে পেঁয়াজের ব্যবহার করেছি। একটা পেঁয়াজ এই ফোড়নে ব্যবহার করলাম, একটা পেঁয়াজ ওই ডিম ভাজার মধ্যে অল্প অল্প করে দিয়ে করেছি, আর একটা পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে রান্নাটা করেছি। এইভাবেই 3 বারে ব্যবহার করলাম। যখন সুন্দর একটা কালার চলে এসেছে এই পেঁয়াজের মধ্যে তারপর দিয়েছি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এই ফোড়নটা দেওয়ার পরই দেখো রান্নার কালার একদম চেঞ্জ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি আর ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তার কারণ একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর এই যে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, এতেই সুন্দর ঝাল হয়ে যাবে। এরপর তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে দিয়ে নিও। ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 ফুট ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সরষের তেল। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিম তো তোমরা অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। আঙুল চেটে খাবে বাড়ির ছোট থেকে বড় সবাই। গরম ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সাথেই সবাই তৃপ্তি করে খাবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো রেসিপির সাথে।